ভয় এবং আশার মাঝখানের নামই হলো ঈমান। ভয়ও থাকতে হবে, আবার আশাও থাকতে হবে। ভয়ও করা, আবার আশাও করা। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করে। যারা ঈমান আনে এবং কি করে? ভালো আমল করে। কথা বুঝতেছেন আপনারা? ঈমানের পরে কি লাগবে? ভালো আমল। ঈমানের পরে কি লাগবে? ভালো আমল। আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবে। ঈমানের পরে যেই জিনিসটার গুরুত্ব তা হলো ভালো আমল। কি আমল? ভালো আমল। কোনটা ভালো আমল আর কোনটা মন্দ আমল, এটা একজন মানুষের যদি ন্যূনতম বিবেক থাকে, জ্ঞান থাকে, এটা এমনিতেই বুঝবে যে এটা ভালো, এটা মন্দ। দুনিয়ার ক্ষেত্র যেহেতু আমরা 100-র কাছে 100ই বুঝি, আখিরাতের ক্ষেত্রে বেমালুম ভুলে গেলে হবে না। ভুলে গেলে হবে না। কবি বলেন, চান্দে গুই বাগে মা বুসতানে মা, ইনা গুই গোরো গোরস্তানে মা, কিমতে হর সিজদা দানি নাসিস, কিমতে খুদরানা দানি আহমাকিস। কবি বলেন, কিমতে হর সিজদা দানি নাসিস, তুমি যখন বাজারে বাজার করতে যাও, বাজারে কোন বস্তুর কত মূল্য, কি দাম, কোনটা ভালো কোনটা মন্দ, তুমি যাচাই বাছাই করে কিনতে পারো। কিমতে হর সিজদা দানি নাসিস, প্রত্যেকটা বস্তুর মূল্য, এটার কি কি ধরন, এর গুণগত মান কেমন, কোয়ালিটি কেমন, এটা তুমি খুঁজে খুঁজে বুঝে বুঝে তুমি যদি কিনতে পারো। আর তোমার নিজের দাম যদি তুমি না বোঝো, তোমার চাইতে নির্বোধ আল্লাহর জমিনে হতে পারে না। চান্দে গুই বাগে মা বুসতানে মা, কিছু মানুষ বলে এই বাগান আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার। ইনা গুই গোরো গোরস্তানে মা, এই কথাটা বলে না ওই যে গোরস্থান, ওই গোরস্থানে আমাকে যেতে হবে, একদিন কবরে যেতে হবে, আমি একদিন দুনিয়ার জগৎ ছেড়ে কবরে চলে যাব, এই কথাটা বলে না। আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, অতবার ভালো আমল করবে। ভালো আমলের মাঝে অত্যন্ত একটা ভালো আমল হলো নামাজ পড়া। ইবাদতের মাঝে অন্যতম এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে মানুষকে যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে আমলের মধ্যে, তা হলো নামাজ, সালাত। গোলাম, নামাজ পড়েছো কিনা? কিয়ামতের ময়দানে কবরের মধ্যে প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এটা হলো কবরের প্রশ্ন। আর কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে বান্দাকে যতগুলো প্রশ্ন হবে, তার মাঝে একটি প্রশ্ন থাকবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? একই প্রশ্ন। যখন মানুষ জাহান্নামে যাবে, তখন জাহান্নামের তার রক্ষী, যারা জাহান্নামের দায়িত্বে আছে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম